আজ আমরা খুব সংক্ষেপে জেনে নেব শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা আত্মস্মৃতি বইটা নিয়ে। দেখুন, এই বইটা কিন্তু ঠিক একটা আত্মজীবনী নয়, বরং এটা হলো শিল্পীর নিজের মুখে বলা ৩টে স্মৃতিকথার একটা সংকলন। আর এই বইটা আপনাকে শুধু ওর শিল্পের জগতে নিয়ে যাবে না, আপনাকে নিয়ে যাবে একেবারে ১৯ শতকের জোড়াসাঁকোর সেই ঠাকুর বাড়ির অন্দরে। প্রথমত, বইটার লেখার ধরনটা, মানে বলার ভঙ্গিটা। এটা পড়ার সময় আপনার মনেই হবে না যে আপনি একটা বই পড়ছেন, মনে হবে যেন অবনীন্দ্রনাথ ঠাকুর নিজেই আপনার সামনে বসে গল্প করছেন, আড্ডা দিচ্ছেন। কারণটা খুব সহজ, উনি তো এটা লেখেননি, মুখে মুখে বলে গেছেন। আর তাই এখানকার ভাষাটা ভীষণ ঘরোয়া। দ্বিতীয়ত, জোড়াসাঁকোর অন্দরমহলের ছবি। এই বইটা পড়া মানে জানেন তো, ১৯ শতকে ঠাকুর বাড়িতে যেন টাইম ট্রাভেল করা। তখনকার দিনের মানুষজন, তাদের পোশাক আশাক, খাওয়া দাওয়া আর তাদের সেই শিল্প সংস্কৃতির জগৎ, সব কিছুর একটা জীবন্ত ছবি এখানে ফুটে উঠেছে। আর শেষে যে প্রশ্নটা আসে, এত বড় একজন শিল্পী তিনি হলেন কি করে, বইটা কিন্তু সেই গল্পটাই বলে। অবনীন্দ্রনাথ কোনো প্রথাগত শিক্ষার মধ্যে না গিয়ে কিভাবে নিজের চারপাশকে খুব কাছ থেকে দেখেই একজন অসাধারণ শিল্পী হয়ে উঠলেন, সেই ভেতরের জার্নিটাই এখানে বলা হয়েছে। সব মিলিয়ে বলতে গেলে আত্মস্মৃতি শুধু একজন শিল্পীর জীবনের কথা বলে না, এটা একটা গোটা সময় আর সংস্কৃতির জীবন্ত দলিল।